কোন ব্যক্তি যদি রমজানে একটা যোহরের সালাত আদায় করে সে অন্যান্য সময়টাতে 70টা যোহরের সালাত আদায় করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাসের নাম হলো রমাদানুল মুবারক। মাসের নাম কি বলেন সবাই? রমাদানুল মুবারক। এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মহাগ্রন্থ নাজিল করেছেন। এই গ্রন্থের মাধ্যমে এই মাসকে সম্মানিত করেছেন। এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই গ্রন্থের নাম কি বলেন তো? সবাই চিৎকার দিয়ে বলে, এই গ্রন্থের নাম কি? আল কোরআন। যতক্ষণ আলোচনা চলবে সবাই উচ্ছ্বাসিত কণ্ঠে কণ্ঠকে ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে রবের নাম ধরে বলতে পারবো তো? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে মাস সামনে দিয়েছেন এই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। রমজান মাসের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস অতিক্রান্ত করে শাবান মাসকে অতিক্রান্ত করে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কারণ যার জীবনের মধ্যে একটা রোজা পাওয়া যায়, যার জীবনের মধ্যে কি পাওয়া যায় বলেন তো? কথা বলতে হবে, বলেন একটা কি পাওয়া যায়? রোজা। আল্লাহ তাআলা একটা রোজাকে জারিয়া করে তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা একটা রোজাকে উসিলা করে তার জীবনের সব গুনাহ maaf করে দেয়। রমজান মাসের এত মহত্ব, এত বরত্ব, এত ফজিলত যে আপনি রমজান মাসের জন্য আল্লাহর রাসূল কেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া এই জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, কি করে বলেন? জোরে বলতে হবে, একটা কি ইবাদত? ফরজ। রমজানের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই ফরজটাই আদায় করে, আল্লাহ তাআলা ওইটাকে 70 রেড মার্ক দিয়ে 1কে 70 গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারকে একদিন ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করার কারণে 70টা ফজরের সালাত আদায় করার সওয়াব পেয়ে যায়। কোন ব্যক্তি যদি রমজানে একটা যোহরের সালাত আদায় করে সে অন্যান্য সময়টাতে 70টা যোহরের সালাত আদায় করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। রমজানে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার বলেন তো? রমজানের বাহিরে সে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে আল্লাহ তাআলা সেই সওয়াব তার দান করে। কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, কোন ইবাদত বলেন তো সবাই? নফল ইবাদত। চিল্লায় বলেন, কোন ইবাদত? নফল ইবাদত। আপনি মসজিদে গেলেন, কোন যোহরের সালাত নয়, ফজরের সালাত নয়, আসরের সালাত নয়, এমনিতেই আপনি মন চাইলো 2 রাকাত নামাজ পড়লেন, বললেন আল্লাহু আকবার, দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে 2 রাকাত সালাত পড়লেন নফল সালাত, এটাকে ফরজ সালাতের সমপরিমাণ নেকি দিয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমাদানুল মুবারকে আমি আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একটি কিতাব তোমাদেরকে দান করেছি। এই কিতাবটা হলো এমন এক কিতাব, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রত্যেকটা মানুষের জন্য এই কিতাবটা হেদায়েত স্বরূপ দান করে দিয়েছেন কে?
আরো জোরে বলেন কে? এই কোরআনটা শুধু মুমিনের জন্য নয়, এই কোরআনটা শুধু ঈমানদারের জন্য নয়, এই কোরআনটা শুধু মুসলমানের জন্য আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর সকল মানব জাতির জন্য দিয়েছেন। যেই ব্যক্তি যেই ধর্ম থেকে কোরআনের অনুসরণ করবে তাকেই সঠিক পথ দেখায় দিবেন কে? যার যেই সমস্যা নিয়ে কোরআনের কাছে চলে আসবে, কোরআন তার সেই সমস্যার সমাধান করে দিবে। এই জন্যই তো কবি চিৎকার দিয়ে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, সবাই বলো, সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন খুঁজে চাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখতে বলা হয় কিসের দিকে বলেন? কোরআনের দিকে। কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি চোখ রাখে, তার জীবনটা চেঞ্জ করে দেয়, পাল্টে দেয় কে? আল্লাহ তাআলা তার জীবনটাকেই পাল্টে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের গুণে যে ব্যক্তি গুণান্বিত হয়েছে, কোরআনের দিকে যারাই চোখ রেখেছে তাদের জীবনটাকেই পাল্টে দিয়েছেন কে? আল্লাহ তাআলা পাল্টে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, এই যে আল্লাহর রাসূলকে দেখি এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, একটু বলবেন কি আল্লাহর রাসূলের চরিত্রটা আপনার ঘরের ভিতরে কেমন ছিল? আপনাদের সাথে আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআনের দিকে তাকাও না? আল্লাহর রাসূল ছিলেন জীবন্ত একটা কোরআন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর রাসূল হলেন জীবন্ত একটা কোরআন। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র আমি আল্লাহ তাআলা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে, কোরআন রাসূলের মধ্যে বাস্তবায়ন হওয়ার কারণে আল্লাহর রাসূলের জীবনটাই আল্লাহ তাআলা এমন করেছেন, পৃথিবীর প্রত্যেক মানুষকে রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই যে কোরআন, এই কোরআনের স্পর্শে আসলেই প্রত্যেকটা মানুষ তার জীবনকে রাঙাতে পারে, সুন্দর করে গড়ে তুলতে পারে। সেজন্য আমরা কোরআনের রঙে রঙিত হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাবে পরিবারটাকে পরিচালনা করেছেন। আপনারা একটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন, যারা বড় আছেন আরেকটু সামনে আসেন। কথা আমারটা শুনতে হবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত জীবনটাকে, পারিবারিক জীবনটাকে, রাষ্ট্রীয় জীবনটাকে কোরআনের মাধ্যমে পরিচালিত করেছেন। কিভাবে সুন্দর হয়েছে রাসূলের জীবনটা। রাসূলের এক একজন সাহাবী অনুসরণীয় হয়ে রয়েছেন আমাদের মধ্যে, যাদের নাম কোরআনের সংস্পর্শে আসার কারণে প্রত্যেকের নাম আল্লাহ তাআলা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যদি তাকাই, কোরআন দিয়ে তার ইসলামটা শুরু হয়েছে। কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনের মাধ্যমে পরিবারকে পরিচালনা করেছেন। ওমর এমন একজন খলিফা ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এমন একজন পিতা ছিলেন, প্রত্যেকে ওমরকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে প্রথমে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে? সব মানুষ যখন আল্লাহর রাসূলের বিপক্ষে মদিনার মধ্যে, মক্কার মধ্যে ষড়যন্ত্র শুরু করলো, সব মানুষ ভাবছে যে মুহাম্মদ যে সকল কিতাবগুলো আমাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। মুহাম্মদ যে কিতাবটা তেলাওয়াত করে, এটা মুহাম্মদ নিজে থেকে বানাইয়া আমাদের সামনে বলে নাউযুবিল্লাহ।
মুহাম্মদ বানাইয়া বানাইয়া আমাদের সামনে কিতাব থেকে আলোচনা করে। সুতরাং মুহাম্মদের এই আলোচনা আমরা শুনতে চাই না, এই কিতাব আমরা মানি না, বলি নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন যে আসলে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি কি বানাইয়া বানাইয়া কোরআন পাঠ করেন কিনা, অথবা বানাইয়া বানাইয়া নিজের থেকে কোনো কিছু তিনি বলেন কিনা। পরীক্ষা করার জন্য রাতের গভীরে যখন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আল্লাহর রাসূল বাইতুল্লাহর চত্বরে গেলেন, ওমর পিছনে পিছনে গেলেন। পিছনে গিয়ে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর রাসূল নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পর সূরাতুল হাক্ক নামক সূরাটা আল্লাহর রাসূল তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার পর যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক, মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করছেন, হযরত ওমর ভাবছেন হয়তোবা যে আল্লাহর রাসূল নিজে নিজে কোনো কবিতা পাঠ করতেছেন। আল্লাহু আকবার। আমরা আজানের জবাব দেই। কোন সূরা বলেন তো? হাবেশ সাহেবরা চিৎকার দিয়ে বলেন কোন সূরা বলেন? সূরাতুল হাক্ক। সূরা হাক্ক তেলাওয়াত করতেছে। প্রত্যেকটা আয়াত আরেকটা আয়াতের সাথে এতটাই সামঞ্জস্যতাপূর্ণ, এতটাই মিল রয়েছে, প্রত্যেকটা আয়াত শুনলে মনে হয় যেন এগুলো এক একটা আয়াতের পরে আরেকটা আয়াতের মিল রেখে যেন আল্লাহর রাসূল কবিতা পাঠ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছেন, কোন ব্যক্তি যদি কোরআনের দিকে দৃষ্টি দিয়ে সে মনে করে যে কোরআনটা মনে হয় কোন কবির কবিতা, তার কাছে মনে হবে যেন কোরআনটা কোন কবির লিখিত কোন ছন্দমালা কবিতা। কারণ কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষে নুন সংযুক্ত করে দিয়েছেন কে? আবার যদি কোরআনের দিকে তাকান দেখবেন আবার কোরআনটা কবিতার মতোই মনে হচ্ছে। যেমন আপনি যদি পড়েন সূরাতুশ শামসি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই যে প্রত্যেকটা আয়াতের শেষে হা 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 শব্দ, এই হরফটা সংযুক্ত করে দিয়েছেন যেন মনে হচ্ছে এটা একটা কবিতা পাঠ করছে। সুবহানাল্লাহ। ওমর সূরাতুল হাক্ক তেলাওয়াত শুনে তিনি ভাবছেন যে এই যে মানুষ, মক্কার মানুষরা বলে যে রাসূল কবিতা পাঠ করে, যে আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের গল্পগুলো আমাদেরকে শোনায়, মনে হয় সত্যি তিনি একজন কবি, কবিতা বলতেছেন। ঠিক এমন সময় আল্লাহর রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ওমর যে পিছনে দাঁড়ানো আল্লাহর রাসূল জানেন না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর। এই যে কোরআন শুনছো, এই কোরআনটা কোনো কবির আবৃত কবিতা নয়। সুবহানাল্লাহ বলেন। ওমর ভাবছে তাহলে এই যে মুহাম্মদ সে হয়তোবা কোনো গণক অথবা জাদুকর, সে আমি যে ভাবতেছি মনে মনে যে এগুলো হলো কোনো কবির কবিতা, সে এই কথাটা কিভাবে উপলব্ধি করলো? ঠিক এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন যে ওয়ালা বিকাউলি কাহিন, এগুলো কোনো গণক বা কোনো জাদুকরের জাদুবিদ্যা নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে দিলেন। ওমর চিন্তা করলো তাহলে এগুলি কিসের বাণী? তানজিলুম মির রাব্বিল আলামিন। এর প্রত্যেকটা হরফ হারফান হারফান প্রত্যেকটা হরফ নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই যে রমাদানুল মুবারক, এই রমজানুল মুবারকের মধ্যে কোরআন যদি আমরা তেলাওয়াত করি,
রমজানুল মুবারকের মধ্যে কোরআন যেমন নাজিল হয়েছে, এটাকে যদি আমরা তেলাওয়াত করি, শুধু রোজা নয়, রোজার বাহিরেও তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি দান করে দেন কে? আরো জোরে বলেন, কোরআনের এক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে দেন কে? আপনি যদি কোরআন থেকে পড়েন যে আলিফ লাম মিম, আপনি যদি পড়েন আলিফ লাম মিম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলিফ লাম মিম পুরাটা পাঠ করার কারণে 10 নেকি দিবে এমনটা আল্লাহর রাসূল বলেন নাই, বরঞ্চ আলিফ বললে একটা হরফ হয় 10টা নেকি পাওয়া যাবে, লাম বললে একটা হরফ হয় 10টা নেকি পাওয়া যাবে, মিম বললে একটা হরফ হয় 10টা নেকি পাওয়া যাবে। যে ব্যক্তি পড়বে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলার কারণে 10টা নেকি তাকে দান করে দেয়। আপনি ভাববেন কিভাবে কোরআন তেলাওয়াত করব আমি? আল্লাহ তাআলা আপনাকে মাধুর্যতার সাথে মায়া মমতা দিয়ে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাদের মধ্যে কেউ আছো কি এমন বুদ্ধিমান যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আর তুমি কোরআনের পাঠটাকে তেলাওয়াত করবে আর পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে নিবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের মধ্যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, কোরআনের পাখি, এই যে কোরআনের পাখিগুলো, এরা ছোট ছোট বাচ্চা, দুনিয়া কোনো কিছু বুঝে না, কিন্তু কোরআন পড়লেই তাদের জেহানের মধ্যে, সিনার মধ্যে ঢুকায় দেন কে? সুতরাং কোরআনকে সহজ করে দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন, কোরআনকে সহজ করে দিয়েছেন কে? পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাব আপনি মুখস্থ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর এটাকে বিনা লোকমায় কোনো ভুল ব্যতীত বলতে পারবেন। কিন্তু কোরআন এমন এক কিতাব, ভুল ব্যতীত এক একজন কোরআনের পাখি। এই যে আজকে হাফেজ সাহেবরা পাগড়ি নেবেন, এক একজন হাফেজ সাহেব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিনা লোকমায় তারা শুনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। তাই এই কিতাবের গুণাগুণ আছে কি নাই? এই কিতাবকে আঁকড়ে ধরতে রাখতে হবে কি হবে না? অথচ এই কোরআনকে নিয়ে, কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, এই রাসূলকে নিয়ে বর্তমান সময়ের মধ্যেও কিছু মানুষ আছে, তাদের মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা সব সময় কোরআন এবং রাসূলের বিরুদ্ধে কথা না বললে তাদের কাছে ভালোই লাগে না। এমন লোক আছে কি নাই? প্রত্যেকটা সমাজের মধ্যে দেখবেন এমন কিছু লোক আছে। আমাদের দেশের মধ্যে স্বাধীনতার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। তারা বলে যে তাদের বাক স্বাধীনতা রয়েছে, তারা কোরআনকে, ইসলামকে, রাসূলুল্লাহকে যেইভাবে ইচ্ছা সেইভাবে বলতে পারবে, তাদের বাক স্বাধীনতার কথা তারা বলে। আমরাও তাদেরকে বলতে চাই, তোমরা যদি মুখের ভাষা এবং বাক স্বাধীনতার দাবি দিয়ে আমার রাসূলকে এবং কোরআনকে অবমাননা করার চেষ্টা করো, তাহলে আমাদেরও হাতের একটা স্বাধীনতা আছে কি নাই? আমাদের এই হাতের স্বাধীনতা হলো এমন নাস্তিক এবং সাব্বে রাসূল, রাসূলুল্লাহকে যারা গালি দিয়েছে তাদের কল্লাটাকে উড়িয়ে দাও আমাদের হাতের স্বাধীনতা। সুতরাং তোমরা যদি তোমাদের বাক স্বাধীনতার কথা বলো, আমরা আমাদের হাতের স্বাধীনতার দাবিকে পূরণ করে দেখিয়ে দেব, ঠিক কিনা বলেন? সেই জন্য যতদিন বেঁচে থাকি আল্লাহর রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কোরআনকে আঁকড়ে ধরে, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনকে পাঠ করতে হবে নিজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি কোরআনের রঙে রঙ্গিত হয়ে যান, আপনি যদি কোরআনকে বাস্তবায়ন করেন, তাহলে আপনার মধ্যে আল্লাহ তাআলা খলিফা পাঠিয়ে দিবেন ওমর ইবনুল খাত্তাবের মতো, আপনার কাছে খলিফা পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের মতো। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব কেমন ছিলেন? ছোট্ট ঘটনাটা বলবো। কোরআনের স্পর্শে এসে ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মক্কার মধ্যে একটা ঘোষণা হলো, যে ব্যক্তি মুহাম্মদের কল্লাটাকে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। সুতরাং ওমর সবার আগে রাজি হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। ওমর রাজি হয়ে গেল যে আমি মুহাম্মদের কল্লাটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন।
সবচেয়ে বীর দর্পে ওমর অগ্রসর হলো রাসূলুল্লাহর কল্যাণী আসবে। কার কল্যাণী আসবে বলেন? রাসূলুল্লাহর কল্যাণী আসবে। একটা নাঙ্গা তরবারি নিল ওমর হাতে, নিয়া রওনা দিল যে রাসূলুল্লাহর দরবারে যাবে, রাসূলুল্লাহর গলাটা কাইটা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন। ওমর রওনা দিচ্ছে তো দিচ্ছে, আজান আজান হচ্ছে, আমরা একটু আজানের জবাব দিই। সুবহানাল্লাহ। হযরতে ওমর রওনা দিলেন, আল্লাহর রাসূলের কল্যাণী আসবে। পথিমধ্যে যাওয়ার পর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। ওমর বললেন, ওমরকে তার বন্ধু বলল, ওমর কোথায় যাচ্ছ? তার বন্ধুকে ওমর বলে যে রাসূলুল্লাহর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গলা নিয়ে আসার জন্য যাচ্ছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আজকে জীবনটা শেষ করে দিব। ঠিক এমন সময় ওমরকে বলে দিল, রাসূলুল্লাহকে তুমি গলা কাটবে তো দূরে থাক, তোমার নিজের ঘরটাকে আগে সামলাও, কারণ তোমার নিজের আপন বোন এবং বোনের জামাতা তোমার বোনের ভগ্নিপতি দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর বলে কি রাসূলুল্লাহর আগে শেষ করার আগে নিজের বোনের বিচার করতে হবে। যেই বোন ইসলাম ধর্ম গ্রহণ করছে তার শাস্তি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে ওমর রওনা দিল তার বোন ফাতেমার কাছে। সেখানে যাওয়ার পর ফাতেমা এবং তার ভগ্নিপতি দুইজন কোরআন তেলাওয়াত করতেছিল। ওমর আসার আওয়াজ শুনে তারা দরজা লাগায় দিল। কোরআনের যে কপিটা ছিল সেটাকে তারা লুকায় রাখে। ওমর দরজার ভিতরে ঢুকলো, ঘরের ভিতর ঢুকে বলল যে তোমরা কি পাঠ করতেছিলে? ফাতেমা বলল যে আমরা যে জিনিস পাঠ করতেছি এটা বলা যাবে না। তো বোনকে এবং ভগ্নিপতি দুজনকেই ইচ্ছামতো পিটাল। পিটানোর পর এক পর্যায়ে তারা রক্তাক্ত হওয়ার পর তারা বললেন যে আমরা কোরআন পাঠ করতেছিলাম। কি? তো বলল তোমরা যে কিতাব পড়তেছো এটা আমার একটু শোনাও। ওমর ইবনুল খাত্তাবকে বলল যে তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, তাকে শোনানো হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। এই সূরা তাহা শোনার পর ওমরের হৃদয়ের অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। ওমর বললেন, যেই কিতাব তোমরা পাঠ করেছো এই কিতাব যার উপর নাজিল হয়েছে আমাকে তার কাছে নিয়ে আসো। হযরতে ওমর রাসূলুল্লাহর দরবারে গেলেন। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরাম ওমরকে দেখে তরবারি উত্তোলন করলো। বলল যে ওমর এসেছে রাসূলের কল্লাটা কাটার জন্য। আজকে ওমরের কল্লাটাকে আমরা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর রাসূল বললেন, না, ওমরকে আসতে দাও। ওমর আসলেন, তরবারিটা রাসূলের সামনে রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গলাটাকে কাটার জন্য এসেছি। আমার গর্দানটাকেই আপনার সামনে আমি কর্তন করে দিলাম। সুতরাং রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠ করান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কোরআন তেলাওয়াত শুনে রাসূলুল্লাহর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই যে কোরআনের স্পর্শ পাইলো, ওমর কেমন খলিফা হলেন। সংক্ষিপ্তভাবে সালাতের সময় হয়ে যাচ্ছে, অল্প 2 মিনিট 3 মিনিটে শেষ করে দেব। ওমর কেমন খলিফা হলেন। ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পর তার সময়কালের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ অভাবে পড়লে ওমরের কাছে আসতো। কার কাছে আসতো? ওমরের কাছে আয়েশা বলতো। বলার পর ওমর তাদের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করতেন। কারো খাবার না থাকলে খাবার দিতেন, কারো অর্থ না থাকলে অর্থ দিতেন। এক লোক আসলো তার স্ত্রীকে নিয়ে, তাদের ভরণ পোষণ খাবার দাবারের কোনো কিছু নাই, কিন্তু তার স্ত্রী ছিলেন গর্ভবতী একজন নারী। অর্ধেক পথে আসার পরেই ওই গর্ভবতী নারীর সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। ঠিক এমন সময় রাত্র হয়ে গেল, এখানেই থাকলো। সন্তানের তার স্ত্রীর যখন প্রসব বেদনা শুরু হলো, ঠিক এমন সময় ওমর ঘর থেকে বের হলেন।
নগরের শহরের খোঁজ খবর নেয়ার জন্য যে মানুষরা কোন অবস্থায় আছে। যাওয়ার পর দেখলেন যে মরুভূমির মাঝখানে একটা নতুন তাঁবু গাড়া আছে, এখানে একজন নারীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওমর সেখানে চলে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন যে এই তাঁবুর ভিতরে কোন নারীর কান্নার আওয়াজ? তখন ওই লোকটা বললেন যে আমার স্ত্রীর কান্নার আওয়াজ। কই কি হয়েছে তোমার স্ত্রীর, আমাকে খুলে বলো। বলল তুমি পুরুষ মানুষ, তুমি শুনে কোনো ফায়দা নাই। আমার স্ত্রীর যে সমস্যা, এই সময়টাতে একজন নারীর প্রয়োজন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে ভাই আমাকে খুলে বলেন। অথচ লোকটা এখনো পর্যন্ত চিনেই নাই যে ওমরের সাথে সে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ। অথচ ওমর তখন মদিনার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট বলেন? মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে খুলে বলেন। বলল আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, এখন একজন নারীর প্রয়োজন, যে গাইনী নারী, যে আমার সন্তান প্রসবের ক্ষেত্রে স্ত্রীকে সহযোগিতা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার ঘরে গেলেন, তার স্ত্রীকে বললেন উম্মে কুলসুম, তোমার জন্য আজকে একটা নেক সওয়াবের কাজের একটা সুযোগ রয়েছে, তুমি যদি চাও তাহলে তোমাকে এই সওয়াবের কাজ সুযোগে অংশগ্রহণ করতে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন কি এমন সওয়াবের কাজ? উম্মে কুলসুমকে বলল যে একজন মুসাফির এসেছে, তার স্ত্রীর সন্তান প্রসব হবে, তাকে তুমি সহযোগিতা করতে হবে। যা কিছু লাগে সামানপত্র, একজন প্রেসিডেন্টের স্ত্রী, আমাদের দেশের ডক্টর ইউনূস সাহেবের স্ত্রীকে আসবে, আপনার স্ত্রীর প্রসব বেদনা হলে, আপনার বোনের প্রসব বেদনা হলে ডক্টর ইউনূস সাহেব আসবে, তার স্ত্রী আসবে। দেখেন মদিনার প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব সহ তার স্ত্রী সহ চলে আসলেন বাদীদেরকে নিয়ে। একজন মুসাফিরের স্ত্রীর প্রসব বেদনা, তার সন্তান সহজে কিভাবে প্রসব হয় সব ব্যবস্থাপনা করে দিলেন। তারপরেও তিনি পরিচয় দিলেন না যে আমি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শে এসে একজন খলিফা কতটা সুন্দর আখলাকের হয়েছে। সেজন্য হাজিরিন, আমরা চাই যে আমাদের জীবনটাকে কোরআনের রঙে রাঙাতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মেনে নিজেদের মধ্যে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।